হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো কিছুক্ষণ আগে আমি একটা ওই কিমার ভিডিওটা দেখলাম, হ্যাঁ কাজল আলীর ভিডিওটা দেখলাম। সে পুরনো কাসন্দিতে ঘাটতে বসেছে। কারণ কি? ছেলেকে নিয়ে টিনার কি সিদ্ধান্ত, ছেলেকে নিয়ে টিনার সিদ্ধান্ত তো আমরা জেনেই গেছি, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমি বলতে চাচ্ছি যে ছেলেকে নিয়ে টিনা কি স্টেপ নিয়েছে সেটা জানার খুব ইচ্ছে। যতবারই টিনা ভিডিও করে তার ছেলের সম্বন্ধে উচ্চারণ করে, সে নামই হোক টাইটেলে হোক যেখানে হোক ছেলের কথা উচ্চারণ করে, সেদিনকা কিন্তু কিমা বসে পড়ে ছেলেকে নিয়ে তুই কি করেছিস, প্রমাণ দেখা তুই ছেলেকে নিয়ে কি করেছিস, এগুলো নিয়ে একটা ভিডিও করতে বসেছে। আচ্ছা, ছেলে কি কি করেছে না করেছে সেটা নিয়ে আমি পরে আসছি। কিমা করেছে কি, পুরনো কাসন্দি ঘাটতে বসেছে। একদম একদম 14ই আগস্টে যে ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে ঘাটতে বসেছে। তো বলছে যে তুই যদি ছেলেকে এতটাই ভালোবাসিস তুই কেন ফিরে আসলি না। ফোনদীপ তো তোর কাছে ফোন করেছিল, ফোনদীপ তোকে ফোন করেছিল, তারপরেও তুই ফোনদীপের ফোনে না আসার সদিচ্ছে ইচ্ছাটা প্রকাশ না করে তুই কি করলি, পরের দিন 2-3 দিন বাদে একটা ভিডিও করলি, ভিডিও করে বলছিস আমাকে না দেখালে কি তোমাদের ঘরে টাইলস বসবে না। এই কথাটা বলছে মানে পুরোনো যে টিনার ভিডিওটা আছে, যেটি নতুন চ্যানেল খুলে যখন টিনা প্রথম ভিডিও দিল, প্রথম একটা তারপরে যে ভিডিওটা দিয়েছিল সেই ভিডিওকে নিয়ে চ্যানেলে দিয়ে মানুষকে আবার পুরোনো কাসন্দিটা ঘাটাচ্ছে এবং পুরোনো মেমোরিটা তাজা করাচ্ছে। ভালো কথা। তা বলছে তুই কেন তখন আসলি না, তোকে তো তখন আনা জন্য ফোন করেছিল, তুই কেন এগুলো নিয়ে আবার সেই পুরোনো প্রশ্ন, আবার সেই পুরোনো ঘটনা। প্রথমত কথা, আমিও তাহলে পুরোনো কথাই একটু পুরোনো কথা বলি, তোমাদের একটু তাজা করে দিই ব্যাপারটা। তো কিমার কথা হিসেবে ফোনদীপ ফোন করেছিল। আচ্ছা, কিমার আর ফোনদীপ আর টিনার কথাটা বাদ দিলাম, তোমরা বলো তো আমার দর্শকরা, তোমাদের বাড়িতে তোমার হাজব্যান্ডের সাথে তোমাদের গন্ডগোল লেগেছে, লাগতেই পারে। একই সংসারে থাকলে পরে হাজব্যান্ড ওয়াইফদের গন্ডগোল লাগবেই, স্বাভাবিক। না লাগাটাই অস্বাভাবিক, মানে তার মধ্যে কোনো সম্পর্কের মধ্যে কোনো জীবিত প্রাণ আর নেই, এরকম একটা ব্যাপার। লাগাটাই স্বাভাবিক। লাগলে পরে ভাববে যে না, এখনও তাদের মধ্যে সম্পর্ক এখনও কিছুটা হলেও বেঁচে আছে। তো লেগেছে, লাগার পরে তার ওয়াইফ বাড়ির থেকে বেরিয়ে গেছে, স্বাভাবিক কথা। যে একটা ম্যাচিওর বুদ্ধিসম্পন্ন পুরুষ নিজেকে বলে সভ্য ভদ্র পুরুষ, সেই পুরুষটা কি করবে? সেই পুরুষটা ভেতরে ভেতরে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই তো করবে। তো তোমার হাজব্যান্ড হলেও তাই করতো, আমার হাজব্যান্ড হলেও তাই করতো, আমার মনে হয় আর 5টা হাজব্যান্ড হলেও তাই করতো। যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে যদি এটা আমি চাউর করে দিতে পারি, ম্যান্ডি আর স্যান্ডি রমরমেইয়ে চলছিল পরক্রিয়া ব্যাপারটা, তাহলে এই ব্যাপারে চাউর যদি আমি করতে পারি, ভিউয়ার্স যদি খাওয়াতে পারি, আমার উপরে ভিউয়ার্সরা ভিমড়ি খেয়ে পড়বে, আমার ভিউজটা বাড়বে। শুধুমাত্র এই একটা কারণে রাত্রি 2টোর সময় লাইভ করা হয়েছিল, তুমি বলো তো, পুলিশ তোমাকে ফোন করবে থানার থেকে, তোমরা অশান্তি হয়েছে তোমাদের মধ্যে, ওয়াই পুলিশ স্টেশনে গেছে, পুলিশ ওখান থেকে ফোন করেছে বাচ্চাটাকে নেওয়ার জন্য, তাহলে কেন তুমি পালিয়ে চলে যাবে? কেন তোমার হাজব্যান্ড বাড়ির থেকে পালিয়ে অন্য একটা জায়গায় গিয়ে আশ্রয় নিয়ে ঘুমন্ত বাচ্চাটাকে উঠিয়ে মা বাবাকে দিয়ে কান্নাকাটি করিয়ে লাইভ করে তুমি বলবে তোমার ওয়াইফ পরক্রিয়ারত, তোমার ওয়াইফ কার সাথে চ্যাটিং করছে, দীর্ঘদিন ধরে নোংরা অশ্লীল ভাষায় কথা বলছে, কেন তুমি বলতে যাবে? তুমি তো সংসার বাঁচাতে চাও, তুমি তো তোমার ওয়াইফকে ফিরে পেতে চাও, তুমি তো কোনো অশান্তি করনি, তাহলে তুমি কেন পালিয়ে যাবে বাড়ি থেকে? তুমি কেন ওয়াইটিতে এসে তোমার বউকে বিক্রি করবে? সেই দিন রাত্রে থেকে বউকে বিক্রি করা শুরু হয়েছে, পুরোপুরি প্ল্যান মাফিক। যেই প্ল্যান সে বহুদিন আগের থেকে পরিকল্পিতভাবে মানে পরিকল্পনা করছিল, আগে ওটা দেখেছিলাম তো, ও প্ল্যান করে বাপের বাড়ি চলে গিয়েছিল, এখানে চলে এসেছিল, অনেক ব্যাপার আমরা দেখেছি, অনেক নাটক আমরা দেখেছি, সেরকম ব্যাপার। তাহলে সেই দিনকার রাত্রে তোমার আমার ভিউয়ার্সদের যদি হাজবেন্ড থাকতো সেটা করতে পারতো, বউকে বিক্রি করতে পারতো, আমার হাজবেন্ড বউকে বিক্রি করতে পারতো। যেখানে হাজবেন্ড আর ওয়াইফের 5 বছরের সম্পর্ক, সেই সম্পর্কের 5টা মিনিটও সে সময় দিল না, ওয়াইটিতে এসে সবাইকে জানিয়ে দেওয়া হলো, লাইভ করে জানিয়ে দেওয়া হলো। আচ্ছা, জানিয়ে দেওয়ার পরে যদি লাইভটা প্রাইভেট করে তাতে লাভ কি? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ডাউনলোড করে ফেলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েট তুমি তোমার চ্যানেল থেকে ফোনদীপের চ্যানেল থেকে সেটা প্রাইভেট করেছে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সেগুলো ডাউনলোড করে এমন কোনো মানুষ নেই যে ভিডিও পাবলিক করেনি, রাতে ভাইরাল হয়ে গেছে, পাবলিক করেছে। তাহলে স্যার সেই বউটার মান সম্মানটা কোথায় থাকলো? সেই বউকে তুমি ফিরিয়ে আনতে চাও, তাহলে সেই বউটার মান সম্মানটা কোথায় থাকলো? বউটা কিভাবে বাড়ি চলে গেছে আমরা তো জানতাম না, আমরা তো ঘরের খবর বলতে পারতাম না, তুমি বলেছো তাই আমরা জেনেছি। তোমার বউ পরক্রিয়া করছে, কার সাথে চ্যাটিং করেছে তুমি বলেছো, তারপরে আমরা জেনেছি। এই বউ চলে যাওয়ার পরে, তারপরে ওয়াইটিতে সব কিছু হয়ে যাওয়ার পরেও, তারপরে তুমি সেই রাত্রেবেলা কিভাবে তুমি বলছো আমার বউ আমার বাচ্চাটাকে যদি মেরে ফেলে, সেখানেও আমরা একটা সন্দেহ প্রকাশ করলাম। কি বলে বাবা বলছে আমার বৌমা যে জন্ম দিয়েছে সেই সন্তানটাকে নষ্ট করার চেষ্টা করছে, এটা বা কিরকম মা? তোমার মার উপরে আরো একটু সন্দেহ আমাদের উঠে আসলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আরো একটু সন্দেহ হলো। কি ব্যাপার, মার সন্তানের ক্ষতি চাইতে পারে, এটা বাবা কেন বলছে? সেখানেও তো মাকে নিচু করা হয়েছে।
ওয়াইটিতে তুমি তোমার বউকে বিক্রি করে ফেলেছো, তারপরে কিমা বলছে তাহলে কেন তুই আসলি না, ফোন করলো। এই যে লাইভটা করা, তারপরে ফোন করা, এর মাঝখানে যে দিনগুলো আছে না, তুই নিজেই স্বীকার করলি আমি মাঝখানে দিনগুলোর মধ্যে ওদের বাড়িতে পৌঁছে গেছি। তার মানে এখান থেকে শুরু হয়ে গেল তাদের পুরোপুরি সেপারেশনের জার্নিটা সেদিন থেকে শুরু হলো। যেদিনও বাড়ি ছেড়ে গেছিল সেদিনও কিন্তু শুরু হয়নি, যেদিন তুই ওই বাড়িতে ঢুকেছিলি সেই দিন থেকে শুরু হয়ে গেল ওদের সেপারেশনটা। কারণ কি, ও বাড়ির থেকে বেরিয়ে গেছিল, তুই এখনই বললি তাহলে তুই কেন কেস করলি না? ও বাড়ির থেকে বেরিয়ে গেছিল, ছেলেটাকে রেখে গেছিল যে বাবা মার কাছে ছেলেটা থাক, বা পরে আমি নিব, নিজে আত্মরক্ষা করতে আগে আমি বেরিয়ে যাই, যেটা আমি ভিডিওর মাধ্যমে শুনেছি সেটাই আমি বলছি। ও নিজেকে কোনো রকম করে আত্মরক্ষা করেছে, তারপরে মা কাছে কোনো রকম খবর পাঠিয়েছে, মা এসে পৌঁছেছে, মা ভাই দাদা নিয়ে বেরিয়ে গেছে। তারপরে পুলিশ স্টেশনে বসে তাকে ফোন করা হয়েছে, ছেলেকে আমাকে দিয়ে যাও, ছেলেকে না দিয়ে সে এখানে নাটক করছে, সে এখানে লাইভ করছে, সবাই উত্তেজিত করছে, সবাইকে জানাচ্ছে আমার বউ আমার সাথে কি করেছে। তারপরে তুই মাঝখানে ঢুকে গেছিস, তারপরেও টিনা কিন্তু কোনো কেস করেনি। কারণ টিনা এখানে আসতে চেয়েছিল, টিনা ফিরতে চেয়েছিল ওইখান থেকে, পুলিশ স্টেশন থেকে। ওখানকার সবাই বলছিলেন, ওখানে যিনি কর্মরত ছিলেন তিনি বলছিলেন যে তুমি কেস করতে চাও তাহলে কেস দাও, ও বলছিল যে না, করবো না। টিনার মুখেও এটা শুনেছিলাম যে ও কেস করতে চায়নি, কারণ ও এখানে সংসার করতে চেয়েছিল। কিন্তু তুই যবের থেকে ওই বাড়িতে ঢুকেছিস, তারপর থেকে টিনার আর ওই বাড়িতে ঢোকা হলো না, কারণ তুই ওকে ঢুকতে দিলি না। তুই ভেতর থেকে খবর কি না ফোনদীপ বলেছে তার থেকে ডবল ফোন মির্চ মশলা মাখিয়ে ভিউয়ারদের খাওয়াতে শুরু করলি। তুই নিজেই বলেছিস ঘর ভেঙে লাখ লাখ টাকা টিনা দিয়েছিল ফোনদীপের হাতে ঘর বানাতে। তুই নিজেই বলেছিলি সতীলক্ষ্মী বউ, তুই নিজেই ভুলে গেছিস সব কিছু। কারণ যখন দেখছিস ব্যাপারটা অন্যদিকে ঘুরে গেছে, এখন কি করতে হবে, এখন এই বউটাকে বিচ্ছেদ করাতে হবে, ও স্বামীর সাথে মিল করানো যাবে না, তাহলে আমি এখান থেকে কিছু ইনকাম করতে পারবো না। জবের থেকে তুই ওই বাড়িতে ঢুকেছিস, ওই মেয়েটা আসার রাস্তাটা তবের থেকে বন্ধ হয়েছে। তোর বলতেও লজ্জা করছে না যে তুই কেন ফিরলি না? তারপরে বউকে বিক্রি করা হয়ে গেল, দীর্ঘদিন চলে গেল, তারপরে সে তুই কি বললি ক্ষমা চাবার ফোনটা ভিডিওটা সে আগেই করে রেখেছিল, তুই যাওয়ার পরে পাবলিক করেছে। কাকে বানাচ্ছিস? পাবলিককে বোকা বানাচ্ছিস। সে ফোন করেছিল, কেন সেই মেয়েটা আসবে? মেয়েটার একটা মান সম্মান, একটা বড় ব্লগার, তার একটা ফেস ভ্যালু আছে, সেই মেয়েটাকে ওয়াইটিতে বিক্রি করে নোংরা থেকে নোংরা করে দিচ্ছে তার হাজবেন্ড সংসার বাঁচাতে চায় না, হাজবেন্ড চায় সে পয়সা ইনকাম করুক বউকে বিক্রি করে, সেই জন্যই কাজটা করেছে। সেই জন্য সে ভাইরাল করেছে, এই যে রাত্রিবেলা লাইভ করেছে। আমরা তো কিছু জানি না, আমরা ঘরে ঢুকতে যাইনি তো, আমরা ঘরে ঢুকে কোনো কথা জানতে যাইনি, আমরা ওয়াইটিতে এসেই শুনেছি, ওয়াইটিতে এসে যতটুকু শুনেছি যতটুকু বুঝেছি সেই হিসাবে কথা বলছি। পুরনো কাসুন্দি ঘাটিয়ে ভিউয়ার্সদের মনে করাচ্ছি। সে তো ফোন করেছিল আসার জন্য, তোকে ডেকেছিল, সে তো বলেছিল তুমি ফিরে আসো, সে কেন আসেনি? একটা বউকে সে মান সম্মান হারালো, মান সম্মান ক্ষতি করলো, মানে ওয়াইটিতে এসে যেখানে ও কর্মজায়গা, সেই কর্মজায়গাতে তার মান সম্মানটা নষ্ট করলো। তারপরেও তুই এসে সেই ভাইয়ের পাশে দাঁড়িয়ে তার বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করলি, তারপরেও ভাবলি যে বউটা আবার ফিরে আসবে। তুই নিজেই এক সময় বলছিস তার বাবা মা চাইনি সংসার করুক, তার বাবা মা চেয়েছে তার পকেট থেকে টাকা বের করে সেই টাকা দিয়ে সংসার চলুক, তাই তুই বলছিস। অথচ তুই আবারও বলছিস টিনার বাবা ফোনদীপের বাবাকে বলছে কেন তোমরা মিউচুয়ালে আসছো না। কি বলতে চাচ্ছিস কি? টিনার বাবা মা যদি না চাইতো ওখানে সংসার করতে, তাহলে যখন প্রথম সালিশি সভা বসেছিল তখন টিনার মা এসে সালিশি সভাতে ক্ষমা চাইতো না? একটা মেয়ের মা সবার সামনে এসে, অঞ্চলের প্রধান সবার সামনে এসে ক্ষমা চাইতো না? ক্ষমা চেয়েছে, কারণ চেয়েছে মেয়েটা সংসার করুক, মেয়েটাকে সংসার করতে দেওয়া হয়নি। টিনার বাবা ফোন করে বলেছে ফোনদীপের বাবাকে যে তোমরা আসো, এটা মিউচুয়ালি বসো যেন মেয়েটা সংসার করুক, সংসার করতে দেওয়া হয়নি। তুই এক সময় বলছিস যে সংসার কেন তুই করিসনি, আবার এক সময় বলছিস তোকে তো সংসার করতে দেওয়া হয়নি। যে কোনো একটা রাস্তায় হাঁট, আমার মনে তোর এখান থেকে সরকে গেছে। যেদিন টিনা বলে বাচ্চার কথা, সেদিন তোদের মুখে এরকম ধরনের কথা শুনি। তুই বলছিস সেদিন যদি তুই সেকেন্ড ভিডিওতে টিনা বলেছিল আমি আমার ছেলেকে জন্য পদক্ষেপ নিচ্ছি, সেদিন থেকে টিনার পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। তারপরে টিনা একটা কথাও ছেলের উচ্চারণ করেনি, কারণ টিনা জানে ও ভেতরে কি কাজ করছে ও করছে। যতটুকু সময় লাগবে, যেদিনকার টিনা বলেছিল সময় লাগবে, যতটা সহজ মনে করছি বাচ্চাটাকে কাছে নিয়ে আসার, ততটা সহজ নয়, একটু সময় লাগবে। সেই ভিডিওতে টিনা বলেছিল, তারপরেও তুই আজকে ভিডিওতে বলতে বসেছিস। সেদিন তুই পদক্ষেপ কি সত্যি নিয়েছিলিস? সেদিন কি সত্যি ছেলেকে পাওয়ার জন্য তুই কিছু করেছিলিস? যদি করে থাকিস তুই দেখা, তুই প্রমাণ দে। মানে ওভারঅল ব্যাপারটা আমি এতটাই বুঝলাম, তুই জানিসই না, বা তোরা জানিসই না টিনা কি কাজ করতে চলেছে, তোরা জানিসই না টিনা কোন পদক্ষেপ নিয়েছে, কোন রাস্তাতে হাঁটছে। সেই জন্য বারংবার টিনাকে পোক করছিস, এবং টিনা যেন কোনোভাবে ওয়াইটিতে এসে তোদেরকে বলে দেয় যে কি পদক্ষেপ নিয়েছে, যদি দেখিয়ে দেয় এই দেখো কাগজ, আমি অতদিন আগে পদক্ষেপ নিয়েছিলাম বাচ্চাকে কাছে পাওয়ার। তোরা এই কাগজটা দেখার
দেখার জন্য, ভেতর থেকে খবর বের করার জন্য, একমাত্র এই উদ্দেশ্যটা পূরণ করার জন্যই বারবার করে টিনাকে পোক করছিস। কিছুই তো করিসনি ছেলের জন্য, কিছুই তো ছেলের জন্য করিসনি। যদি ছেলের জন্য কিছু নাই করে থাকে তা তোদের এত চিন্তা কেন কি? তুই তো চাচ্ছিস তোর বাবার কাছে ছেলে থাক, তোরা তো চাচ্ছিস বাবার কাছে ছেলে থাক, তা তোদের এত চিন্তার কারণ কি? তোদের তো ভালো হওয়ার কথা, তোদের তো খুশি হওয়ার কথা, তোদের আনন্দ হওয়ার কথা যে বাচ্চাটা তো বাবার কাছেই থাকবে। কেন এত উত্তেজিত হয়ে যাচ্ছিস টিনা? যখনই বাচ্চার কথা বলে তোরা কেন উত্তেজিত হয়ে যাচ্ছিস? তোরা কেন বলছিস তুই তো কিছুই করিসনি, তোদের কিছুই করিসনি? কিছুই যদি না করে থাকে তো ভালো কথা। আর কি করেছে কি না করেছে সেটা সময় বলবে। ঠিক এই জায়গাটা তাদের সমস্যা। টিনা কিছু বলছে না। একটাই কথা ভিউয়ার্সদের তোরা মাথায় বসিয়ে দিয়েছিস, 9 মাস ধরে তো বাচ্চার কথা বলো না, 9 মাস ধরে তো বাচ্চার কথা বলো না। সেই সব ভিউয়ার্সদেরকে আমি বুঝিয়ে কোনোদিনও পারবো না যাদের মধ্যে এতটুকু সেন্স নেই যে ও ভেতরে ভেতরে কাজ করছে, উপরে এসে তার অতটা মানে কি বলবো মানে মাতৃত্ব যে এত বেশি ও চোখে জল ভরে যাচ্ছে, কান্নাকাটি করছে, এগুলো দেখাতেও চায়নি। ও করেছে ভেতরে কাজ, যার ফল আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো, খুব শীঘ্রই দেখতে পারবো। এই চিৎকার করে চেঁচামেচি করে মানুষকে বলে ভিউজ ইনকাম করে লাভটা কি? ও যেখানে যেই জায়গাটা করার, যেই জায়গাটা বাচ্চাকে নিয়ে যেই পদক্ষেপ নেওয়া সে নিয়েছে, যার জন্য তো এইসব মানুষগুলো চিৎকার করছে, যার জন্য তো টিনা কি করেছিল তো সেদিনকার আজকে পুরনো ভিডিও নিয়ে বলতে বসেছে কন্টেন্ট নেই এবং তোরা হাতরে মরছিস যে কি করেছে জানার জন্য। ঠিক সেই কারণের জন্য আজকে তোদের এই অবস্থা। পুরনো ভিডিও নিয়ে বুক চাপড়ে টিনার অভিনয় করে, টিনার ভয়েস মোল্ড করে তোকে ভিডিও করতে হচ্ছে। আর কিছু কমেন্ট এসেছে তোর কমেন্ট বক্সে যে তুমি যেদিনকার টিনা বাচ্চার কথা বলে তুমি এত তিলবিলিয়ে উঠে কেন? টিনা তো কোনো পদক্ষেপ নেয়নি, তোদের তো খুশি হওয়ার কথা, তাই না? কাকে বোকা বানাচ্ছিস রে? কাকে ভুল বোঝাচ্ছিস? টিনা কি করেছে টিনা ভুলক্ষেপে বলবে না। হঠাৎ করে দেখবি একদিন ঝড় উঠবে, হঠাৎ করে ঝড় থেমে যাবে, বাচ্চাটা টিনার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, সব আইনি পথে হবে। কখন হবে, কিভাবে হবে তুই নিজেও টের পাবি না। তাই সেই জন্য মানুষকে যে এই ভুল বোঝাচ্ছিস, মানুষকে যে বলছিস নিতেই পারবে না, এই করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো, মানুষকে কেন ভুল বোঝাচ্ছিস? পরে তো নিজে চলে নিজেই ফেসে যাবি, মুখ তো নিজেদেরই ডুববে। কেন এগুলো করছিস? পুরোনো কাসন দিয়েও ঘাটতে হচ্ছে না, মানুষের সব মনে আছে যেই হাজবেন্ড ওয়াইফকে এসে ওয়াইটিতে বিক্রি করে দেয়, প্রথম রাত্রেই ভিডিও ছেড়ে বলে দেয় সংসারে ঘটনা, সেই হাজবেন্ড যাই করুক স্ত্রীকে বাড়িতে সসম্মানে ফিরে আনবে এই মানসিকতা রাখে না। স্ত্রীকে বাড়িতে সসম্মানে রেখেছিল এই মানসিকতারও প্রকাশ পাই না আমরা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।